সমস্ত ভূত পেতনি আছে, যত যত ভূত আছে, পিশাচ আছে, পেতনি আছে, যত ভূত আছে সবকে সবার সবার প্রতি ইয়াকে সবাই কার কার আন্ডারে? হ্যাঁ, শিবের আন্ডারে। কার আন্ডারে? শিবের আন্ডারে। তাহলে শিব, দেখুন আমাদের যদি তিনটা সন্তান থাকে, হ্যাঁ তিনটা যদি সন্তান থাকে, একটা যদি সত্যগুণের হয়, একটা রজগুণের হয়, একটা তমগুণের হয়, কোনটাকে কন্ট্রোল করা কষ্ট? কোনটাকে কন্ট্রোল করা কষ্ট? যেটা খারাপ, একজনকে মারি দিবে, একজনকে ইয়া করবে, একজনকে একদম ধরে একটা কিছু নিয়ে যাবে, একজনের জিনিস চুরি করে নিয়ে আসবে, একজনকে গালি দিবে, তাহলে তাকে তাকে কন্ট্রোল করা খুব কষ্ট না? দেখুন শিব বাবা ওই জায়গাটা হচ্ছে, ওই জায়গা দিয়েছে শিবকে ভগবান যে তোমার। তাহলে তার মানে কি? এটা অনেক কষ্ট। এখানে ভালো ছেলেদের, ভালো স্টুডেন্ট যেটা, এটাকে এটা পড়াশোনা করানো বেশি কঠিন নয়, কিন্তু আর যেটা দুষ্ট তাকে কিন্তু মানুষ করানো একেবারে মাস্টার অনেক সময় দর্জন লাগাইলো কি আচ্ছা। তাই এই শিব শঙ্কর বাবা বলে না কি, শিব শঙ্কর কি। তো একদিন শিবের বিবাহের কথা বলি একটু, শিবের শিব একটু শিবের লীলা বলি নাকি? আজকে লীলাতে যাই, যেহেতু মায়ের লীলা আগে বললাম যে মায়ের মাথায় মুন্ড কেন, আমরা এটা বুঝলাম যে মায়ের মাথা মুন্ড কাদের 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 মুন্ড না, আমাদের বলে হবে না, বলছে যারা অবাধ্য, যারা অবাধ্য সন্তান, যারা তমগুণ, যারা মায়ের সন্তানকে হত্যা করতে চায়। আমরা কি শিখলাম এখান থেকে? শিখলাম যে আমরা শিখাটাও মুখ্য জিনিস, যে সবাই মায়ের সন্তান, সবার কি এই ভগবান বলছে কি মানি বংশ জীবলোকে জীব ভূতা সনাতন। তার মানে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে, ভগবান আছে। তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে যদি ভগবান থাকে, তাহলে আমি কিভাবে মায়ের সামনে আরেকটা প্রাণী হত্যা করব? কথা বলবে না? তাহলে মায়ের সামনে কিভাবে আরেকটা মায়ের সন্তানকে হত্যা করব? হ্যাঁ, এখন আপনারা হয়তো বলতে পারেন যে প্রভু এক সময় তো যজ্ঞ প্রথা ছিল, প্রভু ছিল তো, সেই যজ্ঞ তো ওরকম ছিল, সেই ব্রাহ্মণে সেই কি বেদের মন্ত্রে পাওয়ার ছিল, সেই ব্রাহ্মণের শক্তি ছিল, সেই মন্ত্রের মাধ্যমে সেই পশুকে আবার পুনর্জীবিত করতে পারত। হরিবল। সেই মন্ত্রের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে সেই তাকে আবার পুনর্জীবিত। তখন যদি আপনার অধিকার কখন আছে? আপনার অধিকার তখন থাকবে যখন আপনি একটা প্রাণীকে জীবিত করতে পারেন, তাহলে আপনি তখন তাকে মারতেও পারেন, আপনি তাকে মানতে পারেন। তার মানে কি আমি তাকে হত্যা করতে পারছি, আবার কি আবার আমি কি করছি? জীবিত করছি। যেমন ভগবানের শিবের সন্তানকে গণেশ, মা পার্বতীর সন্তান, তাই না? মা পার্বতী একবার সে যখন স্নান করতে গিয়েছিল একবার এরকম বাবা ভোলেনাথ চলে আসছে। তো সবার একটা পার্সোনালিটি থাকে না, যে না আমি এখন স্নান করবো, একটু প্রসাদ নিয়ে দিব, একটু আরামসে আমার জায়গা। তো মা এরকম চিন্তা করতে করতে মা এরকম চিন্তা করে এই গণেশকে বানানো, চিন্তার মাধ্যমে এই গণেশ তৈরি হয়েছে। চিন্তা করতে করতে এরকম ভাবে মাটি দিয়ে চিন্তা করতে আর গণেশ তৈরি হয়েছে। বলছে বাবা, মা বলো তোমার একটা কাজ আছে। কি কাজ? বলছে আমি যতক্ষণ এই আমার গৃহ এই তুমি কি করবে? পাহারা দিবে। তুমি পাহারা দিবে। তবে এই আমি যতক্ষণ না বলবো এই গৃহকে কাউকে ঢুকতে দিবে না। গণেশ কিভাবে সিদ্ধিদাতা হলো? এই এখান থেকে। তখন বলছে কি আমাকে এখানে ঢুকতে দিবে না। বলছে মা ঠিক আছে। তাহলে বলছে ঠিক আছে। মা ওখানে স্নান করছে, প্রসাদনী করছে, ইয়া করছে। আর বাবা শিব আসলো। বাবা তো কথা বলতে বলে না, হাঁটতেছে, যাচ্ছে। গণেশ বলে কে? বলছে আমাকে যেতে দাও। বলছে কে তুমি? যেতে দেওয়া যাবে না। কেন? বলছে না, যেতে দেওয়া যাবে না, মায়ের বারণ আছে যেতে। বলছে আমি শিব বলছি। বলছে তুমি শিব কেন? যেতে দেওয়া যাবে। বলছে যেতে হবে না। বলছে কি যেতে দেওয়া যাবে না? তাহলে যেতে দেওয়া যাবে না, তাহলে
শিবের কিছু অনুচররা ছিল, তাদেরকে বলতে ওকে সরাই দাও, ও বাচ্চা মানুষ তো, ও বুঝে না, ওকে সরাই দাও। কিন্তু তাকে সরাতে পারে নাই, কেউ সরাতে পারে নাই। দুই তিনজন শনি এসেছে, তাদেরকে পরাস্ত করলো, সবাইকে তাদেরকে একদম পরাস্ত করে দিল। তখন কি শিব তো রাগে, নৃত্য এসে গেল। শিব যখন রাগ হয় তখন কি টঙ্কার নৃত্য করে, টঙ্কার ডুমর বাজে, টঙ্কার নৃত্য করে, আর সাথে কি থাকে? অস্ত্র কি? ত্রিশূল। যখন এরকম ওদেরকে হত্যা করলো, তখন এই ওরা যখন পারলো না গণেশের সাথে, তখন শিব এরকম নৃত্য করে, আর নৃত্য করতে করতে যখন রাগ ক্রোধ হলো, আর ক্রোধ ত্রিশূল দিয়ে কি করলো? এই গণেশের মস্তক কি করলো? ছেদন করলো। আর গণেশের মস্তক ছেদন যখন করলো, তখন গণেশ কি মা কয়ে চিৎকার দিল, মা কয়ে চিৎকার দিল। তখন মা ওখান থেকে আসলো, মা এসে বলল আমার সন্তান, কিন্তু শিব তো জানেই না আমার সন্তান। শিব বলতে বলছে আমার সন্তান কি অপরাধ করেছে? তুমি কেন আমার সন্তানকে মস্তক? সে অপরাধ কি করেছে? বলছে সে তোমাকে বারণ করেছে, তো সে তো আমার আজ্ঞা পালন করেছে। আমি তাকে বলেছি যে তুমি পাহারা দিবে, তাহলে সে তো আমার আজ্ঞা পালন করে, তুমি কেন তাকে মস্তক ছেদন করেছে? তাহলে এখন পার্বতী তো কি করলো? পার্বতী দেবী সে ধ্যানে বসলো, বলে আমি এই জগৎ কি শেষ করে দিব, সব শেষ করে দিবে। এখন তো পার্বতী ধ্যানে বসলো, এখন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। এ মা পার্বতী যদি দম বন্ধ করে, মা পার্বতী যদি রুষ্ট হয়, মা দুর্গা যদি রুষ্ট হয়, এ আমাদের এই জড় জগতে যত রোগ ব্যাধি অসুখ বালাই ঝড় আমপান তুফান এগুলো আছে না, এগুলো সব বেড়ে যাবে। তখন মা এরকম দম বন্ধ করলো, তখন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। দেব দেবতারা সবাই চলে আসলো। কে? বিষ্ণুকে ভগবানকে খবর দিল, যে ভগবান আসলো। ভগবান আসলো, সব দেবতারাও আসলো। বলো কি? বলে আমার সন্তানকে ফেরত চাই। কোনো কথা নাই, বলছে আমার সন্তানকে ফেরত চাই। এখন শিব তো বলতেছে আমি তো এটা করতে পারবো না, এটা তো কি আমার হাত থেকে অস্ত্র চলে গেছে, এটা তো আমি করতে পারবো না। বলছে না। তখন ব্রহ্মা বললো শিবকে যে তুমি কিছু একটা করো, না হলে এই জগৎ শেষ